ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রথম প্রশ্ন যে করেছেন যে নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য প্রভাব পড়বে কিনা, ডেফিনেটলি অবশ্যই তো পড়বে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একটা বটবৃক্ষ। হ্যাঁ, সে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং পরবর্তী পর্যায়ে তো এই যে সাম্প্রতিক তিনি জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। আমাদের বিএনপির নেত্রী এখানে না, বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো দেশে যে সংকট চলছে, অবশ্যই এত বড় বটবৃক্ষের অনুপস্থিতি তো প্রভাব তো পড়বেই। তো আমাদের কথা হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছেন পতিত সরকার দ্বারা, মিথ্যা বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার করে সাজা দিয়ে তাকে জেলখানায় পাঠিয়েছে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে। সে জেলখানাও কিন্তু ক্ষান্ত হয়নি, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, যার কারণে তিনি আস্তে আস্তে নিস্তেজ হচ্ছে। আমরা কিন্তু তখনও আমাদের মাননীয় মহাসচিব মহোদয় বলতেছিলেন এবং নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ সহ আমরা বলতেছিলাম যে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তেমন অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উপস্থিতি অবশ্যই প্রয়োজন ছিল এবং তার অনুপস্থিতি অবশ্যই দেশের জন্য ক্ষতিকারক হয়েছে, আমাদের গণতন্ত্রের জন্য। দেশে এখনও তো সংকট চলছে, চরম সংকট চলছে বাংলাদেশ সৃষ্টির পর থেকে। সুতরাং তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার আজকের এই অনুপস্থিতিতে আমাদের দলের নেতাকর্মীদের সকলকে ঐক্যবদ্ধভাবে যাতে গণতন্ত্র বাধাগ্রস্ত না করতে পারে, কেন একটি গোষ্ঠী, একটি মহল যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ চায়নি, তারা চাচ্ছে বাংলাদেশে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় এবং যাতে গণপূর্ণ প্রতিষ্ঠান না হয়। তো সুতরাং আমাদের দলীয় নেতাকর্মী সকলকে দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র, সামাজিক রাষ্ট্র ব্যবস্থাকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য অ্যাটলিস্ট নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনোভাবে নির্বাচনটা এনে হোক করতে হবে, অন্যথায় দেশ পরিস্থিতি খুব ভয়াবহ দিকে ধাবিত হবে। ধন্যবাদ আপনাকে। আসসালাম। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজকে এক মহাকালের সমাপ্তি ঘটেছে এবং আমরা আসলে সবাই তার এই চলে যাওয়াতে সবাই খুবই মানে কি বলবো, আমি ভাষা হারাই ফেলছি। কারণ আমাদের এই তার এই মুহূর্তে, এই সময়ে এবং আমাদের নেতা তারেক রহমান দেশে আসাতে তাকেও আমাদের মাঝে খুব প্রয়োজন ছিল, কিন্তু খুবই অসময়ে আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমাদের মানে মুখে এবং আমাদের চেহারায়, আমাদের সব কিছুতেই তার এই চলে যাওয়ায় স্পষ্টতা ফুটে উঠেছে যে আমরা তাকে আর পাবো না, দেখতে পাবো না কখনোই, তার এই ইয়েতে পাবো না কখনোই। এবং সামনের নির্বাচনে আমরা তাকে চেয়েছিলাম যে তাকে আমরা তিনটি সেট উপহার দিব, কিন্তু আমরা সেটাও আর পাবো না। হ্যাঁ, এটা আপসহীন নেত্রী ছিলেন এবং আমাদের 2014, 2018, 2014-তে আমরা তার আপসহীনতার কারণে আমরা নির্বাচনে যাইনি, 2018-তেও আমাদের, এবং এই পরবর্তীতে আমরা 2024-এও আমরা কিন্তু নির্বাচনে যাইনি। এটা শুধুই তার আপসহীনতার কারণেই আমরা না যাওয়াতে আমরা কিন্তু 5ই আগস্ট পেয়েছি। 5ই আগস্ট কিন্তু তার এই আপসহীন না থাকলে আমরা কিন্তু পেতাম না। এবং এই 15.5 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই আপসহীনতার কারণে আমরা এই 2024-এর 5ই আগস্ট পেয়েছি। ধন্যবাদ।